হ্যালো বন্ধুরা, আমি শিল্পী আর আমি তোমাদের আমার আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর সেদিন ছিল পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখেতে চলে গেছিলাম হচ্ছে মেলাতে। আর মেলাতে গিয়ে মানে এত ভিড় ছিল যে কি বলবো, কিছু কেনার সাধ্য ছিল না, জাস্ট ঘুরিয়ে চলে আসলাম। আর মেলাতে গেলে না ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে? মেলাতে হ্যান্ডমেডের অনেক জিনিস ওঠে। এই দেখুন কি সুন্দর সুন্দর মেলার জিনিসগুলি। এগুলি তো আমরা এমনিতেই একসঙ্গে অতগুলি দোকান দেখবো না। তারপরে মেলাতে অত ভিড় হয়, এমনিতে মার্কেটে অত ভিড় হয় না। তো এখানে প্রচুর মানুষ। আর যেখানে মেলাটা হয় এখানে তো একটা মানে ঠাকুরের জায়গা থাকে, মেনলি একটা মন্দির থাকে বা একটা আশ্রম থাকে। এই দেখুন এখানে হচ্ছে একটা আশ্রম ছিল, আর আশ্রমটাতে মেলা হচ্ছিল। তো আমি, আমার মেয়ে আর বর খাওয়া-দাওয়া করে, রেস্ট করে, পহেলা বৈশাখের মানে খাওয়া-দাওয়া রেস্ট করে বিকেলে চলে গেছিলাম হচ্ছে মেলাতে। আর এই মেলাতে গিয়ে অনেক, অনেক, অনেক সুন্দর, সুন্দর জিনিস উঠেছিল। ছোটবেলায় যখন মেলাতে যেতাম, তো অনেক কিছু বায়না করতাম মার কাছে। মা সবকিছু দিতে পারলেও কিছু দিত, কিছু দিত না। হয়তো না দেওয়া, কিছু দেওয়ার মধ্যেও একটা ভালোবাসা জড়িয়ে ছিল। একটা মজা লাগতো মেলাতে গিয়ে। এখন মেলাতে গিয়ে ওইরকম মজাটা লাগে না। শুধু মেয়ের জন্যে যাই। কিন্তু আমার মেয়ে খুবই ভালো। কোনো কিছু বায়না করবে না। শুধু ও একটু দোলনাতেই চড়তে চাইবে। কারণ ও মা ওইটা কিনে দাও, মা ওইটা কিনে দাও, মা এটা কিনে দাও, মা এটা কিনে দাও। ওকে ওকে যদি তুমি একটা আইসক্রিম খাইয়ে দিতে পারো, ও সারা মেলা তোমার সঙ্গে কিছু না বলেই ঘুরবে। আর এখানে বর আর মেয়ে যাচ্ছে। আর সেদিন এত গরম ছিল, এত গরম ছিল বলার ভাষা নেই, এত গরম ছিল। আর এখানে অনেক কাঠের জিনিসও উঠেছে। এই দেখুন এখানে অনেক কাঠের জিনিস উঠেছে। আর এখানে আমরা একটা লটারি পাওয়ার জন্য 100 টাকা করে টিকিট কেটেছিলাম। কিন্তু পাইনি। আমি ২ টো কেটেছি কিন্তু কিছুই পাইনি। আর 20 করে কেটেছিলাম, তবু কিছু পাইনি। কারণ আমার ভাগ্য সবসময় খারাপ। আর এখানে কিছু পাইনি। সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল নিজে কে কি পেয়েছে পুরস্কারটা দেখার জন্য। প্রত্যেকবারই কেউ না কেউ কিছু একটা পায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছু পাইনি। এখানে অনেক সুন্দর, সুন্দর জিনিস উঠেছিল, কাঠের জিনিস। কাঠের যত আসবাবপত্র, এই দেখুন সোফা, তারপরে সোফাগুলি খুবই সুন্দর ছিল। এই সোফাগুলি একটা নেওয়ার ইচ্ছা আছে। জানি না কবে নিতে পারবো। যেদিন সাধ্য মানে যেদিন আমার সাধ্য হবে ওইদিনই নেব। এই দেখুন। সোফাগুলি অনেক সুন্দর ছিল। আর এই জায়গাটাতে একটু ভিড়টা কম ছিল। এখানে কাঠের আসবাবপত্র ছিল, তো এখানে ভিড়টা একটু কম ছিল। এই দেখুন বিস্কিট, রান্নাঘরের, এখানে হচ্ছে সব দোলনা, নাগের যে দোলনাগুলি হয় না, ওগুলো আমরা আগে এগুলো নাগরদোলা বলতাম। তো এখানে সব ছিল। এখানে বিস্কিটগুলিও খুব পছন্দ হয়েছিল কিন্তু কিনবো না আমি। আর বর মেয়ে হাত ধরে, ধরে চলে যাচ্ছে। মেলাতে গিয়ে কলেজের একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল। ও হঠাৎ করে আমার ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিল। আমি ভাবলাম কে রে? দেখলাম যে আমার একটা কলেজের ফ্রেন্ড। আমরা একসাথে বিএড করেছিলাম। এর খুব সোফাগুলি এত ভালো লেগেছিল বলার ভাষা নেই। আর চলে গেছিলাম হচ্ছে সামনের দিকে। মেয়ে কি দোলনা চলবে একটু দেখতে। সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম দোলনা চলতে, কিন্তু মেয়ে ওর বাবা ওকে চড়ায়নি। এইটাতে ভীষণ ভয় লাগে আমার, এই যে এই দোলনাটা। এটাতে ও চড়বে না, বাচ্চাদের দোলনা থাকে আলাদা। কিন্তু ওর বাবা যখন ওকে নিয়ে এখানে বসবে না, ওইটাতেই চড়তে পারবে। কারণ ও অত ভালোবাসে দোলনা। এরকম রাউন্ড করে যে ঘুরে ও ওইটা পর্যন্ত চলতে পারবে, কারণ ও দোলনা ভালোবাসে। আমার তো এইটাতেই ভয় লাগে, আর কিভাবে চড়বো? এখানে দেখুন ডেকোরেশন কত সুন্দর। ওই যে ওই দেখছেন দোলনাটা, এইটাতেও চড়তে পারবে। ওগুলোর পছন্দ। চারিদিকটা ঘুরে দেখলাম। মেলাতে খুবই ভালো লাগছিল। আর মেলা তো আগে তো অনেক দিন পরে, পরে মেলা আসতো।